আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا تغبطن جامع المال من غير هلهم أو قال من غير حقه فإنه إن تصدق به لم يقبل منه وما بقي كان زاده إلى النار رواه البيهقي من طريق হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম তরিকার উপরে মাল কামাবে বা মাল জমা করবে বা নাহাক তরিকার উপরে মাল জমা করবে, নাজায়েজ তরিকার উপরে, সেই মাল থেকে সে যদি দান করে তাহলে কবুল করা হয় না। আর বাকি যেটা থেকে যায় সেটা আগুনের জ্বালানি হয়, আগুনের খাদ্য। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে হারাম খাওয়া বা হারাম তরিকার উপরে মাল জমা করা কত বড় দুঃখজনক বিষয়। আমরা অনেকেই এই হারাম তরিকার উপরে মাল জমা করছি, মাল কামাচ্ছি, জমা করছি, বড় আনন্দে আছি, দান করছি, মনে করছি যে খুব নেকির কাজ করে ফেলছি, কিন্তু প্রকৃতি সেটা কী হচ্ছে সেটা আমরা একবারও খেয়াল করছি। ওই জন্য এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হারাম ছেড়ে দিয়ে হালালের সাথে মহব্বত করে কামানোর তৌফিক দান করুন, এবং সেই হালাল অর্থ থেকে দান খয়রাত আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন। কেননা হাদিসের মধ্যে এসে কোনো ব্যক্তি যদি হালাল কামাই করে তাহলে তার হাত পা এক ধরনের যে শক্ত হয়ে যায়, অনেক যারা চাষের কাজ করে হাত পা শক্ত হয়ে যায়। হাত একজন সাহাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত দিয়ে মুসওয়া করলেন, তো বললেন তোমার হাতে এত শক্ত কেন? হুজুর পাহাড়ে কাজ করি, তার জন্য হাত ফাওড়া ধরে ধরে হাত শক্ত হয়ে গেছে। নবীজি বললেন যে হালাল কামাতে গিয়ে যার হাত এরকম হয়েছে, যার পা এরকম হয়ে যাবে, তাতে জাহান্নামের আগুন লাগবে না। ওই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে চয়েস দিয়েছেন, আল্লাহ তাআলা তিনি খাস রহমতে আমাদের সকলকে হালাল খাওয়া তৌফিক দান করুন, হারাম খাওয়া থেকে বাঁচান। বর্তমান জামানা পরিস্থিতি হচ্ছে এই যে আপনাকে ভালোবেসে মহব্বত করে হারাম খাওয়াবে, ভালোবেসে মহব্বত করে হালাল খাওয়াবে না। এই জামানা হচ্ছে ভালোবাসবে, মহব্বত করবে, কিন্তু হারাম খাওয়াবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত ভালোবাসার মানুষদেরকে চিনে বুঝে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমিন।